তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি বন্ধুরা। আর আজকে তোমরা যে ছোট্ট ডিজাইনটি এখানে দেখছো বন্ধুরা, এই ডিজাইনটি আমি আজকে তোমাদেরকে শেখাবো। বন্ধুরা তোমরা হয়তো অনেকেই কোরেল ড্রতে এমন 3D লোগো হয়তো বানাতে পারো না, হয়তো অনেকেই পারো। তো যারা পারো বা যারা পারো না তারা প্রত্যেকে ভিডিওটি দেখো। আর আশা করব তোমাদের কাছে একটা জিনিস, তোমরা প্লিজ এই ভিডিওগুলো দেখার পাশাপাশি অবশ্যই করে লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করো। ওকে, তো বন্ধুরা চলো আর কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক আজকের এই লোগো ডিজাইনটি কি করে করবো আমরা কোরেল ড্রর মধ্যে। তো বন্ধুরা আমি একটু সরে আসছি, ব্যাস একটু এটাকে ছোট্ট করে দিয়ে আমি তাহলে তোমাদেরকে কাজটা দেখাতে পারবো। সে যাই হোক, ছোট্ট করলাম এবং আমি ঠিক এই পাশেই ডিজাইনটা রেডি করতে চাইছি। ওকে, তোমরা দেখো এবং অবশ্যই করে তোমার বাড়িতেও ট্রাই করবে। আর ট্রাই করা হয়ে গেলে আমাকে প্লিজ তোমরা সেন্ড করো ইনবক্সে। ওকে, তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে বন্ধুরা আমি বলে দিয়ে দিই, আমি কিন্তু কোরেল ড্র X7 সফটওয়্যারটি ব্যবহার করছি, মানে 17 ভার্সন ব্যবহার করছি। ওকে বন্ধুরা, তো আমি একটা কাজ করি, আমি এখানে টেক্সটটাকে নিলাম, নিয়ে এখানে টাইপ করলাম 3D। এরপর এটিকে আমি একটু বড় করছি, ব্যাস আমরা বড় করলাম, পিক টুলটার মাধ্যমে বড় করছি। ওকে বন্ধুরা, তো বন্ধুরা এইটিকে আমরা এই পিক টুলের মাধ্যমে বড় করছি। নেক্সট একটা কাজ করব বন্ধুরা, আমরা এই টেক্সটটিকে এখান থেকে ফন্টস চেঞ্জ করে একটা বেশ মোটাসোটা কিছু ফন্টস রাখছি। তো আমি এখান থেকে একটা ফন্টস নিচ্ছি, দেখি একটু ফন্টসটা আমরা বেনহাস 93 ফন্টটা নিলাম। হ্যাঁ, তো এটাকে আমরা এই শেপ টুলের মাধ্যমে একটু ক্লোজ নিয়ে আসলাম, বাস। নেক্সট আমরা একটা কাজ করবো, এটার কোনো বেস কালার আমি দিচ্ছি না। তোমরা চাইলে বন্ধুরা বেস কালার দিতে পারো, এই যে ব্ল্যাকটা আছে এই ব্ল্যাকটা তোমরা বেস কালার হিসেবে দিতে পারো। ওকে, তো আমি দিচ্ছি না এই মুহূর্তে। এরপরে আমরা চলে যাবো এখান থেকে, এই যে অপশনটি পাচ্ছ বন্ধুরা, এখান থেকে তোমরা চলে আসবে এক্সট্রুড। আর হ্যাঁ, এই যে বাটনটি তোমরা দেখছো, এটাকে মাউসের লেফট বাটনটাকে বেশ কিছুক্ষণ প্রেস করে ধরে রাখলে কিন্তু সমস্ত টুলসগুলো তোমরা পেয়ে যাবে। আমি এখান থেকে এক্সট্রুডটাকে নিলাম, নেওয়ার পরে এটিকে যে কোনো একটা দিক দিয়ে আমি টানলাম, বাস টানলাম। নেক্সট একটা কাজ করে বন্ধুরা, যখন দেখে নাও প্রপার্টিজে সমস্ত অপশন চেঞ্জ হয়ে গেছে, আমরা ক্লিক করব এই কালারটিতে, কালার অপশানে, এবং সেখানে একেবারে লাস্ট কালার অপশানে ক্লিক করব। তারপরে ফর্মের যে কালারটি আছে এই কালারটি চেঞ্জ করে আমি করলাম ব্লু, এবং টুর যে কালারটি আছে চেঞ্জ করে করলাম সায়ান। বাস দেখো বন্ধুরা হয়ে গেছে এমনটা। তাহলে আচ্ছা, এটা হয়ে যাওয়ার পাশাপাশি বন্ধুরা তোমরা যেটা করবে সেটি হচ্ছে, তোমরা এখান থেকে কিন্তু 3D ঘোরাতে পারো, তবে এটা কিন্তু একটু টাফ বলে মনে হতে পারে। আর আমি কিন্তু ঘোরাচ্ছি এটা অন্যভাবে, কিছুই না, জাস্ট এই যে এরিয়াসটা আছে 3Dর, তোমরা এই অপশনের মিডলে যে কোনো প্রান্তে গিয়ে একবার তোমরা ক্লিক করো। দেখো বন্ধুরা একটা রাউন্ড সার্কেল একটা তৈরি হয়েছে, পাশাপাশি এখানে একটা অপশন দেখছো এবং এটা তৈরি হয়ে গেছে। ব্যাস তোমরা এটা প্রেস করে, কিন্তু মাউসটা প্রেস করে তোমরা এটিকে ঘোরাতে পারবে, যেমনটা আমি ঘোরাচ্ছি দেখানো বন্ধুরা, দেখতে পাচ্ছ বন্ধুরা। এবং এটা হচ্ছে তার ডেপথ, এজ রয়েছে, এটা ডেপথটাকে আমি কমিয়ে দিলাম, বাস তাহলে এটা এরকম দেখতে সুন্দর লাগছে বা নিশ্চয়ই, তাই না? এবং এটা হয়ে যাওয়ার পাশাপাশি বন্ধু তোমার পজিশন তো করেই ফেলছো, বাইরের দিকে আসলে এই রিংটা দিয়ে তোমরা এইভাবে পজিশন করতে পারবে যেমন খুশি। আমি এভাবে রাখলাম। নেক্সট এটা রাখার পরে একটা কাজ করবে বন্ধুরা, তোমরা এই এক্সট্রুড যে বাটনটি তোমরা ক্লিক করছো টুলসটি, এই এক্সট্রুড টুলসে অ্যাক্টিভ থাকাকালীন তোমরা কিবোর্ড শর্টকাট কন্ট্রোল কে প্রেস করবে বন্ধুরা, কন্ট্রোল কে প্রেস করলেই কিন্তু এখানে এটা পুরোপুরি ব্রেক অ্যাপার্ট হয়ে যাবে। আর যদি তোমরা না পারো কন্ট্রোল কে করতে, তাহলে একটা কাজ করতে পারো, তোমরা অবজেক্ট থেকে গিয়ে এখানে যে ব্রেক অ্যাপার্টটি আপাতত দেখে নাও ডিঅ্যাক্টিভ হয়ে রয়েছে, এটা তোমরা করতে পারো। ওকে, সে যাই হোক, তো আমি ব্রেক অ্যাপার্ট অলমোস্ট করেই ফেলেছি। এবারে তোমরা যেটা করবে বন্ধুরা, এখান থেকে পেন টুলটিকে নেবে, আরেকটা কাজ করো, এখানে এই টেক্সটের একটা কপি তোমরা রেখে দিয়ে দাও আলাদা করে। আমি একটা কপি আলাদা করে রাখলাম। এবারে আমরা পেন টুলটা দিয়ে ঠিক এভাবে একটা সিলেকশন করছি, বাস হলো। নেক্সট আমরা এই যে যেটা রয়েছে আউটলাইন যেটা তৈরি করলাম, পেন টুলটা যেমন থাকলো, পাশাপাশি আমরা শিফট চেপে এই যে টেক্সট যেটা আছে এটাকে আমরা একবার ক্লিক করলাম। করার পরেই দেখো বন্ধু এখানে প্রপার্টিসটা আবারও চেঞ্জ হয়ে গেছে। তোমরা কি করবে, প্রেস করবে এই যে ইন্টারসেক্ট যেটা আছে এটাকে তোমরা প্রেস করবে, ইন্টারসেক্টে ক্লিক করলাম, করে বাইরে ক্লিক, আউটলাইনটাকেও ক্লিক করে ফেললাম। নেক্সট দেখো বন্ধুরা এটা কিন্তু আলাদা একটা পার্ট তৈরি হয়ে গেছে, তাই না? তুমি একটা কাজ করি, এই পার্টটিকে আমি একটা হোয়াইট কালার দিয়ে দিচ্ছি, হোয়াইট কালার দিলাম। দেওয়ার পরে এটিকে একটু যেমনটা এখানে রয়েছে দেখুন বন্ধুরা লাইটস একটা খেলছে কেমন হালকা হবে, এটাকে ম্যানেজ করার জন্য যেটা আমরা করব, আমরা আসবো ট্রান্সপারেন্সিতে এবং ঠিক এখান থেকে পজিশন করে এভাবে টান দিলাম আমরা,
দেখো বন্ধুরা, যদি মনে হয় তোমরা এটাকে আরও হালকা করতে চাইছো ঠিক ওটার মতোই, তাহলে এখান থেকে এটাকে আমি এভাবে টানলাম, ব্যাস একটু দূরে দিলাম, এটাই। ওকে, দেখো লুকিং গর্জিয়াস লাগছে একদম পুরোপুরি, তাই না? দেখেই মনে হচ্ছে যে একটা বেশ লাইটস একটা পড়েছে, তেমনটা একটা দেখাচ্ছে। ব্যাস এটা হয়ে যাওয়ার পাশাপাশি বন্ধুরা তোমরা যেটা করবে, এখানে দেখো বন্ধুরা লাইট এফেক্টস আমি কিছু দিয়েছি, রেড লাইট এফেক্টস আছে, এই যে পজিশনসগুলো, তাই না? যে লাইট এফেক্টস আমি দিয়েছি, এটা কিন্তু পুরোপুরি ম্যানুয়াল তৈরি করা, এটা আলাদা করে কোনো তৈরি করা নয়। একটা কাজ করবে বন্ধুরা, তোমরা একটা কাজ করে এখান থেকে ক্লিক করছো, পেন টুলটা নেবে, নিয়ে পার্টলি ড্রয়িং করবে। যেমন ধরো আমি এখানে এই যে অংশটা দিয়েছি, এটাকে আমি এখানে ক্লিক করলাম, এই গেলাম, এবং এটা হয়ে যাওয়ার পরে আমরা কি করব, এসকেপ প্রেস করে নোটটাকে ছেড়ে দেব। ব্যাস এসকেপ প্রেস করে নোটটাকে ছেড়ে ফেললাম। এরপরে এটাকে এই যেমন মোটা রয়েছে এই প্রান্তগুলো, এই যে দেখছো বন্ধুরা, এই যে প্রান্তগুলো মোটা রয়েছে, এটা তৈরি করেছি কি করে আমরা, কিছুই না বন্ধুরা, জাস্ট তোমরা কিবোর্ড শর্টকাট শিফট কন্ট্রোল কিউ প্রেস করতে পারো, শিফট কন্ট্রোল কিউ, অথবা তোমরা যাবে অবজেক্ট থেকে কনভার্ট আউটলাইন টু অবজেক্ট, তো আমি শর্টকাটটাই অ্যাপ্লাই করছি, শিফট কন্ট্রোল কিউ। নেক্সট তোমরা যেটা করবে, শেপ টুলটাকে নেবে, একটু জুম করো, করে ডাবল ট্যাপ করো, এখানে একটা রাইট ক্লিক করে নোট নিতে পারো, অ্যাড করতে পারো, অথবা ডাবল ট্যাপ করেও কিন্তু নোট নিতে পারো। আমি ডাবল ট্যাপ করেই নোট নিচ্ছি, আমি এখান থেকে শেপের মাধ্যমে ডাবল ট্যাপ করে নোট নিলাম, নিয়ে একটু এভাবে বাড়িয়ে দিচ্ছি, ব্যাস। এরপরে একটা কাজ করবে বন্ধুরা, তোমরা এখান থেকে যে স্মার্ট ফিল টুলটি, ইন্টারেক্টিভ ফিল টুল যেটা আছে, ইন্টারেক্টিভ ফিল টুলটাকে তোমরা নেবে এবং এক প্রান্ত থেকে আরেকটা প্রান্তে তোমরা টেনে দিচ্ছ। এরপরে কালারটাকে ম্যানেজমেন্ট করবার জন্য তোমরা একটা কাজ করো, ব্ল্যাক কালারটি টেনে আমি এই যে বক্স দেখছো বন্ধুরা, এই বক্সের মধ্যে ছাড়লাম, তাহলে ব্ল্যাক হয়ে গেছে। আবারও এখান থেকে রেড কালার বা তোমাদের যদি কোনো পছন্দের কালার থাকে সেই কালারটি নিয়ে এসে তোমরা এই যে লাইন্সটা তোমরা দিচ্ছ, লাইন্সের মাঝামাঝি আমরা ছেড়ে দেবো, মানে যে লাইন্সটার উপরেই ছাড়বো। তো দেখো বন্ধুরা এরকমটা হয়ে গেল। নেক্সট তোমরা আরও পার্ট বানাতে পারবে, আমি যেমনটা বানিয়েছি, যেমন ধরো পেন টুলটা দিয়ে আমি এই অংশটা বানিয়ে ফেলছি, এখান থেকে এটা, বাস হয়ে গেল। এগেন আমি এসকেপ প্রেস করে এটাকে বন্ধ করলাম, আর শিফট কন্ট্রোল কিউ প্রেস করে আবার এটাকে কনভার্ট টু কার্ভস করছি, আউটলাইন টু কার্ভস করলাম। নেক্সট একইভাবে এটা আমরা ডাবল ট্যাপ করে একটু মোটা করে ফেললাম, জুম করে করাটাই বেটার, বাস। এরপরে তোমরা যেটা করবে বন্ধুরা, আবারও একইভাবে আমরা ইন্টারেক্টিভ ফিল টুলটা নিলাম, এখান থেকে এই পর্যন্ত টানছি, ব্ল্যাক কালারটিকে এই বক্সে ছাড়লাম এবং রেড কালারটিকে নিয়ে আমরা এই লাইন্সের উপরে ছাড়লাম, ব্যাস হয়ে গেল, কাজ শেষ। ওকে বন্ধুরা, এরপরে তোমরা পার্ট করে সমস্ত ডিজাইনটাই করবে, আমি করে নিচ্ছি, দেখে নাও। তো বন্ধুরা আমরা একে একে সমস্তগুলো বানিয়ে ফেলেছি, এবারে পালা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের যে শ্যাডোটা। তো দেখো বন্ধুরা, আমি অলমোস্ট আগের থেকেই একটা কপি করে রেখে দিয়েছি। তোমরা একটা কাজ করবে, এই যেটা আমি কপি করে রেখেছি এই কপিটিকে তোমরা চলে যাবে বিটম্যাপ এবং সেখান থেকে করবে কনভার্ট টু বিটম্যাপ। কনভার্ট টু বিটম্যাপ করে নেওয়ার পরে আমরা রেজলিউশন 300 রাখবো, তারপর এখান থেকে RGB কালার মোড রাখবো এবং ওকে প্রেস করব, বাস। নেক্সট আমরা চলে যাবো আবারও বিটম্যাপ, সেখান থেকে আমরা যাব ব্লার এবং দেব গসন ব্লার, এবং পরিমাণটা বন্ধুরা তোমরা তোমাদের খুশি মতো পরিমাণ রেখে দিয়ে ওকে প্রেস করা। হ্যাঁ সরি একটা কাজ করা কিন্তু ভুলে গেছি, আমি একটু রিভার্সে যাচ্ছি। তো এখানে একটা কাজ করে ভুলে গেছি, কোনটা, কালার মেকিং করা, আমি এখানে কালার দিইনি। তো এখান থেকে বন্ধুরা এটা রেড কালার করছি, বাস। নেক্সট তোমরা আবারও যাবে বিটম্যাপ, কনভার্ট টু বিটম্যাপ, ওকে, তারপর আবারও যাবে বিটম্যাপ এবং এখান থেকে আসবে ব্লার, ব্যাস গসন ব্লার। এবার দেখো বন্ধুরা এটা কিন্তু সুন্দরভাবে কাজ করে ফেলেছে। নেক্সট এইটিকে তোমরা টেনে নিয়ে সেখানে প্লেসিং করো এবং অবশ্যই করে শিফট পেজ ডাউন করে দিয়ে দিও, কারণ ব্যাকগ্রাউন্ডে পাঠানোর জন্য।
তো বন্ধুরা এই হয়ে গেল, দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন সুন্দর লাগছে। এবং নেক্সট আর গর্জিয়াস লুকিং বানানোর জন্য ঠিক এই রকম একটা বানিয়ে ফেলবে। যদি এটা আমি তোমাদের তৈরি করেই দেখাই তোমার আবার প্রবলেম হতে পারে তোমাদের হয়তো। তো চলো তৈরি করে দেওয়া যাক, কীভাবে করছে এটা দেখে নাও। রেক্ট্যাঙ্গেলটা নিলাম আমরা, বেশ বড় করে ড্র করলাম এবং একইভাবে ইন্টারেক্টিভ ফিল টুলটা তোমরা নিচ্ছ, আমি সিলেকশন করে টান দিলাম এবং এই যে রেডিয়াল অপশানটা আছে রেডিয়ালটা আমি ক্লিক করে নিচ্ছি, পজিশনটা চেঞ্জ করলাম এবং আমরা এটা একটু পাতলা করে বাড়িয়ে দিলাম একটুখানি, ব্যাস। নেক্সট যে কাজটা করবো বন্ধুরা, জাস্ট এটাকে তোমরা শিফট পেজ ডাউন করে দিয়ে দাও। দেখো বন্ধুরা এই হলো 3D টেক্সট। তো বন্ধুরা কেমন লাগলো, আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি বা এই 3D লোগোটি তৈরি করতে তোমরা নিশ্চয়ই পারবে, অবশ্যই পারবে এবং আমি আশা করছি তোমরা সত্যি পারবে। যাই হোক, তো যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, প্রতিবারের মতো একটাই অনুরোধ তোমাদের সবার কাছে, ভিডিওটি তোমার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর নতুন যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না, ওকে। আর সেই সঙ্গে বেল আইকনটিও প্রেস করে রেখে দিয়ে দিও, কারণ নতুন যে সমস্ত ভিডিওসগুলো আসছে তোমাদেরকে নোটিফিকেশন দেওয়ার জন্যই কিন্তু এই বেল বাটনটি। তোমরা যদি বেল বাটনটি প্রেস না করো তাহলে কিন্তু কোনো নোটিফিকেশন পাবে না আমি কোন ভিডিও ছাড়ছি না ছাড়ছি, ওকে। তো অবশ্যই করো তোমরা বেল বাটনটি প্রেস করো, আর প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, তোমাদের সাবস্ক্রাইব করাটা আমার জন্য খুব দরকারি, ওকে বন্ধুরা। সে যাই হোক, তো আজকে বিদায় জানাচ্ছি তোমাদের কাছ থেকে। আগামী দিনে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতো সবাই থেকে বিদায় জানালাম, সবাই ভালো থেকো, বাই বাই, টাটা।